আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। ব্যস্ত সড়কে হঠাৎ এক নারীর চিৎকার, আমার মোবাইল আমার মোবাইল। কয়েক সেকেন্ডের মধ্যেই ভিড়ের ভেতর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন এক তরুণী, কিন্তু শেষ রক্ষা হয়নি। পেছন থেকে কয়েকজন লোক ধাওয়া করে তাকে ধরে ফেলে, আর তখনই সামনে আসে একটি মোবাইল ফোন। অভিযোগ ওঠে ফোনটি নাকি ভুক্তভোগীর। চারপাশ বাড়তে থাকে উত্তেজনা, রাস্তা জুড়ে জমে যায় মানুষ। কিন্তু তরুণী কি সত্যিই সেই ফোনটি নিয়েছিল, নাকি ঘটনার পেছনে ছিল অন্য কোনো ব্যাখ্যা? ট্রাফিক পুলিশের সামনে শেষ পর্যন্ত এমন কাজ। দেখতে থাকুন ভাইরাল সেই ঘটনার পুরো বিস্তারিত। ভিডিওটিতে দেখা যায় রাস্তার পাশে হঠাৎ করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। একজন নারী তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কথা বলছিলেন। তার দাবি ছিল কিছুক্ষণ আগেও ফোনটি তার কাছেই ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আশেপাশের কয়েকজনের সন্দেহ হয় এক তরুণীর দিকে। ভিডিওতে শোনা যায় ওই তরুণী নাকি সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিলেন, আর তখনই উপস্থিত কয়েকজন মানুষ তাকে থামানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ধাওয়া, ব্যস্ত রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি, মানুষের চিৎকার আর আশেপাশে কৌতূহলের ভিড়। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত উত্তেজনাকর হয়ে ওঠে। অবশেষে লোকজন ওই তরুণীকে ধরে ফেলেন। এরপর ভুক্তভোগীর মোবাইলটি উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। তবে এখানেই ঘটনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। জনতার হাতে কাউকে ধরা পড়তে দেখা গেলেও সেখানে দাঁড়িয়ে কেউ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেননি কে দোষী আর কে নির্দোষ, কারণ অভিযোগ ওঠা আর প্রমাণ হওয়া এক জিনিস নয়। ভিডিওটিতে দেখা যায় ট্রাফিক বিভাগের সদস্যরা এগিয়ে আসেন, পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। রাস্তায় ভিড় বাড়তে থাকায় যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছিল। উদ্ধার হওয়া মোবাইল ও আটক তরুণীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। ঘটনাস্থলে কোনো শাস্তি নয়, আইনগত যাচাইয়ের জন্য মূলত বিষয়টি থানায় পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কি করা উচিত? প্রথমত, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই উত্তেজিত হয়ে তাকে অপমান করা বা আঘাত করা ঠিক নয়। দ্বিতীয়ত, ফোন হারিয়ে গেলে দ্রুত আশেপাশের মানুষকে জানাতে হবে, কাছের পুলিশ সদস্যের সাহায্য নিতে হবে, অথবা ফোনের IMEI নম্বর থাকলে সেটিও সংরক্ষণ করতে হবে। তৃতীয়ত, ভিড়ের মধ্যে মোবাইল ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকুন। বাসস্ট্যান্ড, বাজার, সিগন্যাল, ফুটওভার ব্রিজ কিংবা ভিড়ভাট্টার জায়গায় ফোন সবসময় নিরাপদে রাখার চেষ্টা করুন। আপনার কি মনে হয়, এমন ঘটনায় জনতার ভূমিকা কেমন হওয়া উচিত ঘটনাস্থলে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভাইরাল ও আলোচিত ঘটনার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।